ভাই ও ভাই ভয় লাগতেছে। হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ এসআর সুজিত ব্লগস। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে খাগড়াছড়ি। 5:50 বাসা থেকে রওনা দিছি। তো বাসা থেকে রওনা দিয়ে কাঠগড় মোড়ে যাবো আমরা। তো কাঠগড় মোড়ে আমাদের 6:30 আমাদের ওখান থেকে গাড়ি ছাড়বে। আমরা কাঠগড় মোড়ে চলে আসলাম, আর এখানে সবাই অপেক্ষা করতেছে যে আমাদের অফিসের যে কলিগগুলো আছে সে সবাই এখানে অপেক্ষা করতেছে। তো এখানে সবাই গল্প করতেছে কে কোথায় থেকে উঠবে। তো দেখে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে। তো আমরা এই কাঠগড় মোড় থেকে হাইচের মাধ্যমে আমরা খাগড়াছড়ি যাচ্ছি। তো আমাদের এখানে এই যে উজ্জ্বলদা, আমাদের উজ্জ্বলদা আছে, উজ্জ্বলদা গাড়ি নিয়ে আসলো। তো ফাইনালি আমাদের গাড়ি এখানে গ্যাস নেওয়ার জন্য আসছে। তো আমরা এখানে গ্যাস নিয়ে তারপরে আমরা রওনা দিব। জুবাইর ভাই, আপনার আজকের ট্যুর নিয়ে কিছু বলে যান। হ্যাঁ, আমাদের সবারই ভালো লাগতেছে যে হঠাৎ একটা ট্যুর হয়েছে আমাদের ডিপার্টমেন্ট থেকে। দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে আবার আমাদের ট্যুরটা সম্পন্ন করে আমরা নিজ নিজ ঘরে ফিরতে পারি। ফাইনালি আমরা চট্টগ্রামের সৌন্দর্য দেখতে দেখতে খাগড়াছড়ির দিকে রওনা দিচ্ছি। তো অনেক সুন্দর লাগতেছে যে আমরা অনেক দিন পর একটা অফিসিয়াল ট্যুর দিতেছি। আমরা এখন এই মুহূর্তে অবস্থান করতেছি লালখান বাজার। তো লালখান বাজারে আমরা একটা হোটেলে আমরা আমাদের সকালের নাস্তাটা করে নেব এখানে। তো আমরা নাস্তা করার জন্য সবাই এখানে আসছি। দুই পাশে অনেক সুন্দর রাবার বাগান এবং পাহাড়ি রাস্তা, রাস্তা দেখতে দেখতে আমরা আমাদের মেন গন্তব্য খাগড়াছড়ির দিকে এগোচ্ছি। দেখেন রাস্তাগুলো অনেক সুন্দর। তো রিসেং ঝর্ণা যাওয়ার জন্য আমরা টিকিট কাটলাম। তো আমরা এখন রিসেং ঝর্ণায় যাওয়ার জন্য প্রস্তুত। তো আমরা যাইতেছি এখন রিসেং ঝর্ণায় যাওয়ার জন্য এই পথ দিয়ে যাচ্ছি। তো এই পথে নাকি 40 মিনিট এভাবে হাঁটতে হবে। তো রিসেং ঝর্ণাতে যাই, আপনারা দেখতে থাকুন। তো এখান থেকে আপনারা বাইকেও যাইতে পারবেন। তো আমরা সবাই টিম এনজয় করতে করতে যাইতে চাই, সেই জন্য আমরা বাইক নিয়ে নেই, আমরা হাঁটে হাঁটে যাব। তো এখানে সেই ঝর্ণাতে যাইতে হলে 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে। আমরা সুন্দর পাহাড় দেখতে দেখতে রিসেং ঝর্ণাতে যাচ্ছি। তো অনেক অনেক সুন্দর লাগতেছে। আর এদিকে রাস্তার নতুন কাজ হচ্ছে। আর মাঝপথে আমরা একটা শরবতের দোকান পেয়ে গেলাম। এখানে এই যে আমাদের উজ্জ্বলদা শরবত পান করতেছে। আর এখান থেকে পাহাড়ের ভিউ। তো আমরা শরবত খেলাম, খাওয়ার পরে আবার হাঁটা স্টার্ট করলাম। আর আমি যেখান থেকে স্টার্ট করলাম আমি একটু ব্যাকগ্রাউন্ডের মানে আমার পিছনের ভিউটা আপনাদের দেখাই, আপনাদের কেমন লাগে দেখেন। দেখেন সামনে সামনে পাহাড়, এই যে আমরা নামতেছি হচ্ছে নিচের দিকে একেবারে ঝর্ণা দেখার জন্য। আর আমরা খাগড়াছড়ি আসছি আর নতুন নতুন খাবার খাচ্ছি। তো যেগুলো আমরা কোনোদিন শুনিনি। রাজু ভাই, আপনি কি খাচ্ছেন? ভুট্টা, সিদ্ধ ভুট্টা। কোনোদিন এর আগে কোনোদিন খাইছেন? ফার্স্ট টাইম। চলে আসলাম সেই রিসেং ঝর্ণার কাছাকাছি। এই যে আমাদের সামনে যেটা, সেটা হচ্ছে রিসেং ঝর্ণা। তো এখন একটু পানির পরিমাণ কম। তো এই যে আমাদের ছেলেপেলে অলরেডি ঝর্ণাতে নেমে গেছে, আর আরেক দল এখানে ঝর্ণাতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো এই যে ঝর্ণার পরিণতি
এখন এখন উঠতে পারতেছে না, ঝর্ণাতে নেমে আর উঠতে পারতেছে না। কিরে ভাই, এ ভাই দড়ি 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 ছেড়ে দেন, ছেড়ে দেন। এই যে ছেড়ে দিলে ডাইরেক্ট চলে যাবে সেই নিচে। যদি আমরা দড়ি ছেড়ে দিই আমাদের জীবন আমাকে ছেড়ে দিবে, অবস্থা আমাদের ছেড়ে দিবে, দড়ি ছাড়া কোনো মতে যাবে না। একটা চললে বলি তো অনেক কষ্টের পর, অনেক পরিশ্রমের পর আমরা ঝর্ণাটি দেখলাম, আর আপনাদের হ্যাঁ দেখে মন ভরে গেল, আপনাদেরকে দেখালাম। তো এখন আমরা ঝর্ণার দিক থেকে আবার আমাদের যেখানে গাড়ি আছে সেই গন্তব্যে যাচ্ছি। তো ফাইনালি আমরা মানে গাড়িতে যাচ্ছি। তো উঁচাতে যাওয়ার সময় অনেক কষ্ট, সেই জন্য আমরা গাড়ি করে যাচ্ছি। তো এখানে অনেক উঁচু এবং হচ্ছে নতুন রাস্তা করতেছে, সেই জন্য গাড়ি যাচ্ছে না। এই যে সামনে দেখতেছেন, শরীরের কন্ডিশন খুবই খারাপ। উপরে যান। অভিজ্ঞতা কেমন? তো আলহামদুলিল্লাহ নামাজ পড়ার জন্য আমরা মসজিদে চলে আসলাম। তো শুক্রবারের জুম্মার নামাজ আমরা এই মসজিদে আমরা আদায় করব। তো নামাজ আদায় করার পরে আমরা যাব হচ্ছে দুপুরের খাবার খাওয়ার জন্য। তো এই হলো আমাদের প্ল্যান। তারপর আমরা যাব হচ্ছে আলুটিলা গুহাতে। আলহামদুলিল্লাহ আমরা দুপুরের খাবার শেষে আমরা এখন আবার ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দেখে থাকুন ঝুলন্ত ব্রিজ। তো আমরা এখন ঝুলন্ত ব্রিজে চলে আসলাম। তো আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে ঝুলন্ত ব্রিজে যাওয়া। এই যে আমাদের সামনে এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজের গেট। তো টিম এখন ঝুলন্ত ব্রিজের ভিতরে ঢুকতেছে। তো এই দিক দিয়ে আমাদের ঢুকতে হবে। হ্যাঁ, টিকিট কাটা হয়েছে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে সেই ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। ডিল করবে দেখি, তুই আন্ধারে আমরা দেখবি না, আমি আন্ধারে তোরে দেখবো না, এটাই বলবে। আমাদের এই স্পটে সেই মূল গন্তব্য হচ্ছে আমাদের এই ঝুলন্ত ব্রিজ। তো ফাইনালি আমরা ঝুলন্ত ব্রিজে চলে আসছি। তো এই যে এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, দুলতেছে। কেমন লাগতেছে আপনার কেমন লাগতেছে? অনুভূতি কি? ওয়াও, তো আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে হচ্ছে এই গেটে ঢোকার পরে এখানে শপিং কমপ্লেক্স আছে, বিভিন্ন আইটেম। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শপিং করতে পারবেন এখানে। আমাদের ঝুলন্ত ব্রিজ ঘোরা শেষ। আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের মেইন গন্তব্য, সেটা হচ্ছে আলুটিলা গুহা। ঢোকার জন্য ওখানে টিকিট কাটতেছে আমাদের জুবাইর ভাই। আর এটা হচ্ছে প্রবেশ পথ, এই প্রবেশ পথ দিয়ে ঢুকতে হবে। চেক ডান। এখন আমরা সেই আলুটিলার গুহার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো আমাদের গুহার দিকে যাইতে হলে আমাদের হচ্ছে এই পথ দিয়ে যাইতে হবে, আর আমরা হচ্ছে এই পথেই যাচ্ছি। আমাদের টিম সামনে এই যে এই পথেই যাচ্ছে। তো গুহার গন্তব্যে আস্তে আস্তে আমরা সুন্দর একটা প্যাকুর গাছ পেয়ে গেলাম। সেটা হচ্ছে এই যে দেখুন, সুন্দর একটা প্যাকুর গাছ, যা দেখে সুন্দর লাগতেছে। আর এখানে সবাই ছবি তোলার জন্য দাঁড়ায় গেছে।
তো ফাইনালি আমরা হচ্ছে গোয়ার মুখের ভিতরে প্রবেশ করতেছি। তো এটাই সেই গুহা, এটাই সেই আমাদের গন্তব্য আলুটিলা গুহা, তাই না? এটাই বাস্তব, এখানে অনেক অন্ধকার। আমরা আস্তে আস্তে গুহার ভিতরে প্রবেশ করতেছি। তো ফাইনালি আমাদের আলুটিলা যে গুহাটা ছিল সেই গুহাটা ঘোরা শেষ। আমরা এখন গাড়ির দিকে রওনা দিচ্ছি, মানে মেন রোডের দিকে রওনা দিচ্ছি। গুহার এখন ভিতরে ছিলাম, এখন বের হয়ে যাব। আলহামদুলিল্লাহ আমরা আজকের ট্যুর শেষ করে আমরা চলে আসলাম আমাদের শহরে চট্টগ্রামে। তো এই রেস্টুরেন্ট থেকে আমরা হালকা পাতলা একটু নাস্তা করে নিচ্ছি। তো নাস্তা শেষে আমরা যার যার গন্তব্যে চলে যাব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে। তো আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও না আসা পর্যন্ত আপনারা থাকবেন ভালো, আপনারা থাকবেন সুস্থ এবং করতে থাকবেন চিল। Check the mic and make sure it sound right, boys.